রূপপুর গ্রামের শেষ প্রান্তে যে পুরনো দিঘিটা আছে সেটা নিয়ে গ্রামবাসীর ভয়ের শেষ নেই। লোকমুখে শোনা যায়, বহু বছর আগে এক অমাবস্যার রাতে ওই দিঘির পাড়ে এক তান্ত্রিক সাধনা করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তারপর থেকে সূর্যাস্তের পর ওই এলাকা দিয়ে কেউ যাওয়ার সাহস পায় না। গ্রামের মাঝবয়সী লোক অবিনাশ পেশায় একজন কাঠুরে হলেও ভূতের ভয় সেভাবে পেত না। একদিন কাজ শেষ করে বাড়ি ফিরতে তার বেশ রাত হয়ে গেল। শর্টকাট রাস্তা হিসেবে সে দিঘির পাড়ের পথটাই বেছে নিল। চাঁদের আলোয় দিঘির স্থির জল আয়নার মতো ঝকঝক করছিল। চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ। ঝিঁঝি পোকার ডাকটাও যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। অবিনাশ যখন দিঘির ঠিক মাঝ বরাবর পৌঁছেছে, তখন সে লক্ষ্য করল জলের মাঝখানে কিছু একটা ভাসছে। প্রথমে ভাবল হয়তো কোনো কাঠের টুকরো, কিন্তু ভালো করে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখল, একটা লম্বা ফ্যাকাশে হাত জলের নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠছে। হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা আর কালো। অবিনাশ ভয়ে স্থবির হয়ে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ একটা বিকট পচা গন্ধ তার নাকে এল। মনে হচ্ছিল পাশেই কোনো মরা পচে রয়েছে। ঠিক সেই মুহূর্তে দিঘির পাড়ের প্রাচীন শ্যাওলাধরা পাথরের আড়াল থেকে একটা খিলখিল হাসি ভেসে এল। হাসিটা কোনো মানুষের নয়, যেন কোনো পাথরের ঘর্ষণের শব্দ। অবিনাশ পিছন ফিরে তাকাতেই দেখল, একটা ছায়ামূর্তি কুয়াশার মতো ভেসে তার দিকে এগিয়ে আসছে। মূর্তিটার কোনো মুখ নেই, শুধু দুটো জলজলে লাল চোখ তাকে স্থিরভাবে দেখছে। অবিনাশ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেছে। সেই ছায়ামূর্তিটি অবিনাশের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, অনেক দিন পর কেউ এই পথে এল, আমার তৃষ্ণা মেটানোর সময় হয়েছে। অবিনাশ দেখল দিঘির জল থেকে সেই লম্বা হাতগুলো এখন পাড়ের দিকে উঠে আসছে। সে সর্বশক্তি দিয়ে একটা ঝটকা মেরে দৌড়াতে শুরু করল। পিছনে শুনতে পাচ্ছিল দ্রুত পায়ের শব্দ, আর সেই হাড়হিম করা অট্টহাসি। গ্রামের সীমানায় এসে যখন সে জ্ঞান হারাল, তখন ভোর হতে আর সামান্য বাকি। পরের দিন সকালে গ্রামবাসী তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। তার গলার চারপাশে কালছিটে পড়ে গিয়েছিল, যেন কেউ শক্ত করে তাকে চেপে ধরেছিল। আজও সেই দিঘির পাড়ে গেলে লোকে শুনতে পায় কার যেন করুণ আর্তনাদ বাতাসের সাথে মিশে আসছে। অবিনাশ আজও কথা বলা ভুলে গেছে, শুধু রাতে ঘুমালেই চিৎকার করে ওঠে। সেই রাতের ভয়াবহতা রূপপুর গ্রামের মানুষের মনে চিরকালের জন্য এক বিভীষিকা হয়ে রয়ে গেছে।